দেখুন এভরিওয়ান, আমি প্রথম পার্টে অর্থাৎ এই সার্কিট সম্পর্কে একটু ওভারঅল আইডিয়া দিয়েছি। সো এই ভিডিওতে আমরা এই প্রবলেমটার সলিউশন দেখব। আচ্ছা, সো দেখো, আমি বলেছিলাম ওয়াই পয়েন্টে অর্থাৎ ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমাদের পয়েন্ট থাকে কয়টা? মেনলি আমাদের ওয়াই কানেকশনে পয়েন্ট থাকে আমাদের কয়টা? ওয়াই এ আমাদের পয়েন্ট থাকে মেনলি তিনটা পয়েন্ট, সরি চারটা পয়েন্ট থাকে। আমাদের এখানে পয়েন্টগুলো কি কি আছে একটু পয়েন্টগুলো মার্কিং করি। একটা সি পয়েন্ট আছে, একটা ডি পয়েন্ট, আর এখানে একটা বি পয়েন্ট আছে, আর একটা কি আছে ই পয়েন্ট, রাইট? যদি এই সার্কিট নিয়ে চিন্তা করি, হ্যাঁ, তো আমরা এই অংশে ওয়াই কানেকশন করব না এই অংশে? যদি এই অংশে ওয়াই থেকে ডেল কানেকশন করি, যদি এই পয়েন্টে করি, তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হবে, কারণ পরবর্তীতে এখানে একটা সমান্তরালে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই আমরা এই পয়েন্টে চিন্তা করব, রাইট? সো এখানে আমাদের একটা 10 ওহমের রেজিস্ট্যান্স, আচ্ছা 10, এটা 20। ওকে, তো দেখো, আমরা এই অংশে অর্থাৎ আমাদের যে পয়েন্টগুলো আছে, এখানে কি কি পয়েন্ট আছে? আমাদের সি পয়েন্ট আছে, ই পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে এবং ডি পয়েন্ট আছে। সো এই পয়েন্টটা নিয়ে যদি করি তাহলে কত হবে? আমাদের আমাদের আছে বি পয়েন্ট, সি পয়েন্ট, আর ই, আর ডি পয়েন্ট। এই তিনটা পয়েন্ট আছে, রাইট? তারপর আমাদের সরি, এখানে আগে ডি দেবো তারপর ই দেবো, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ নিউট্রাল পয়েন্টটা পরে রাখতে হবে। আচ্ছা, তারপর ডি, তারপর ই। তো আমাদের এখানে নিউট্রাল পয়েন্ট কোনটা? দেখো, আমাদের এখানে কিন্তু নিউট্রাল পয়েন্ট এই সি পয়েন্টটা। সি পয়েন্টটা নিউট্রাল পয়েন্ট, কারণ বিকজ অফ, কারণ এই যে এখানে দেখো এই তিনটা রেজিস্ট্যান্স 20, 20, 10 এবং 50 ওহম রেজিস্ট্যান্সের একটা কমন পয়েন্ট। দ্যাটস ওয়াই এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? নিউট্রাল পয়েন্ট, রাইট? আচ্ছা, সো এই নিউট্রাল পয়েন্টটাকে আমরা কি করব? জাস্ট ওমিট করে দেবো। আর এখানে যে আমাদের নিউট্রাল পয়েন্টটা আছে, ই পয়েন্টটা আছে, ই পয়েন্টটা এখান থেকে ওমিট করে দেবো। ওমিট করে দেওয়ার পর আমাদের যে পয়েন্ট তিনটা থাকবে, এই তিনটে পয়েন্টের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করব। সো এই তিনটে পয়েন্টের মধ্যে একটা কি করব? ডেল কানেকশনে কম্বিনেশন তৈরি করব। তাহলে কি হবে? কম্বিনেশন গুলো কি হবে? বিসি হবে, আরেকটা কি হতে পারে? সিডি, আরেকটা ডি এ, সরি ডি বি, রাইট? তো এই তিনটা পয়েন্টের মধ্যে আমরা কি করব? ডেল কানেকশনে রেজিস্ট্যান্স গুলো অ্যাড করে দেব, রাইট? আচ্ছা, সো আমি যদি এখানে রেজিস্ট্যান্স গুলো অ্যাড করে দিই, তাহলে আমাদের কি হবে? বি এবং সি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স হবে, রাইট? তো আমাদের কি হবে? বি এবং সি পয়েন্টে, এই যে বি এবং সি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স হবে। তো এই পয়েন্টটাকে এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, বি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স দিলাম। তো তারপর এই বি এবং সি পয়েন্টে একটা কি করলাম? জাস্ট রেজিস্ট্যান্স অ্যাড করলাম। এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম, রাইট? এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। তারপর আমাদের কোন কোন পয়েন্ট হবে? বি সি গেল, তারপর সিডি, তারপর সি এবং ডি। এই যে সি এবং ডি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব। এই তো আমাদের কাজ শেষ। সি এবং ডি পয়েন্টে আমাদের রেজিস্ট্যান্স অ্যাড করা আছে। তারপর কোন পয়েন্ট আছে? ডিবি, ডি এবং বি পয়েন্টে আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করব। এই যে আমাদের অ্যাড করা শেষ। সো আমাদের ওয়াই থেকে ডেল কানেকশন আমাদের কনভার্ট হয়ে গেল। সো আমরা যদি রেজিস্ট্যান্স গুলো নাম দেই, ধরলাম এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি নাম দেব? যে কোনো একটা নাম দেই, সমস্যা নাই। এটাকে আর এ দিলাম, হ্যাঁ, এটাকে আর এ রেজিস্ট্যান্স, তারপর এটাকে আর বি, আর এটাকে আর সি দিলাম, রাইট? আর এ আর বি আর সি। তো আমাদের এখন কাজ হচ্ছে আমাদের আর এ আর বি আর সি এর মানটা নির্ণয় করা, রাইট? সো আমি ডেল কানেকশনে কি বলছিলাম? অর্থাৎ আমাদের ওয়াই থেকে ডেল কনভার্সনে আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা ইউজ করবো। অর্থাৎ আর এর ফর্মুলাটা কি হবে? আর এর মানে কি? সবগুলো প্রথমে আমাদের লবে থাকবে দুইটা দুইটা করে রেজিস্ট্যান্সের গুণফল। দুইটা দুইটা করে রেজিস্ট্যান্সের আমাদের কি হবে? গুণফল হবে। দুইটা দুইটা করে রেজিস্ট্যান্সের গুণফল, তারপর আমরা কি করব? সাম করে দেব, রাইট? এই দুইটা দুইটা রেজিস্ট্যান্স গুলো কোনগুলো হবে, রাইট? এটা আমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারি, রাইট? তো এই দুইটা দুইটা করে রেজিস্ট্যান্স কি হবে? আর নিচে কি হবে? আর এর রেজিস্ট্যান্সের বিপরীত, জাস্ট বিপরীত। আর এর রেজিস্ট্যান্স বিপরীত যদি আমি এখানে ধরি, তাহলে এখানে কি হবে? আমাদের 20। তাহলে দেখো, দুইটা দুইটা করে রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় এখানে? অর্থাৎ এই যে আমাদের যে রেজিস্ট্যান্স গুলো আছে, এই যে এখানে 20, 10, 50, এই যে কোনো দুইটা দুইটা করে নেবো। একবার যদি 10, 20 নেই, 10, 20 নিতে পারি, তারপর কি হবে? 10, 50, তারপর 50, 20 এইভাবে নেব। আচ্ছা,
তো আমরা আর এর রেজিস্ট্যান্সের মানটা বের করি। আর এর রেজিস্ট্যান্সের মান আমাদের কি হবে, দুইটা করে রেজিস্ট্যান্স প্রথমে নেব, যে কোনো দুইটা, আমি যেমন 20 10 নেই, 20 গুণন 10 নিলাম, তারপর 10 এর সাথে 50 নেব, 10 গুণন 50, তারপর কি করব, তারপর এইটা আর এইটার মধ্যে কম্বিনেশন শেষ, তারপর এইটা আবার এইটার মধ্যে কম্বিনেশন শেষ, তারপর এইটা এবং এইটার মধ্যে কম্বিনেশন করতে হবে, তাহলে কথা হবে আমাদের 20 50। তো আমাদের কাজ শেষ, লবের কাজ শেষ। তাহলে হরে আমাদের কি হবে, জাস্ট যে অর্থাৎ যে রেজিস্ট্যান্সটা নিব আর এর রেজিস্ট্যান্স তার বিপরীত রেজিস্ট্যান্স কত আছে আমাদের এখানে 20। সো এই হলো 20। তারপর সিমিলারলি আমরা আরবি আরসি নির্ণয় করব, আরসি। সো উপরের পয়েন্টগুলো সেম মান আসবে। সো এটাকে যদি আমরা করি তাহলে এটা মানটা কত হবে, দেখো এটা হবে কত 200, আর এখানে কত হবে 500, 200 500 700, আর এখানে কত হবে 1000 হবে। দ্যাট মিন্স 1000 আর কত হবে 700 অর্থাৎ 1700 হবে। এখানে 1700 ডিভাইড বাই 20, তাহলে আমাদের মানটা কত আসবে, 20 0 0 ক্যান্সেল আউট হবে। দ্যাট মিন্স 170 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে আমাদের, 170 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে, সরি 2 দ্বারা না তো 20 দ্বারা 100, সরি 1700 কে 20 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমাদের মানটা আসবে 85। কত আসবে 85 গুণ কত হবে 170। তো তারপর উপরে আমাদের মানটা সেম, দ্যাট মিন্স দুইটা করে রেজিস্ট্যান্সের গুণফল মানটা সেম আসবে। তাহলে কত হবে তোমরা একটু করে দেখবা, 1700, আর নিচে কত হবে আরবি এর বিপরীত রেজিস্ট্যান্স কি হবে দেখো, এই যে আরবি এর বিপরীত রেজিস্ট্যান্স আমি একটু মার্কিং করে দিচ্ছি, এই আরবি এর বিপরীত রেজিস্ট্যান্স আমাদের কি হবে, আরবি এর বিপরীত রেজিস্ট্যান্স হবে 50 হবে। তারপর আরসি এর বিপরীত রেজিস্ট্যান্স কি হবে, এই যে আরসি এর বিপরীত রেজিস্ট্যান্স হবে আমাদের 10। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত হবে, আরবি এর বিপরীত রেজিস্ট্যান্স হলো 50, তারপর উপরে হলো 1700, আর নিচে কত হবে আমাদের আরসি এর বিপরীত 10। তাহলে রেজিস্ট্যান্সের মানগুলো আমরা কত পাবো, এখান থেকে 0 0 ক্যান্সেল আউট, তাহলে 170 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে, তারপর এখানে কত হবে, এটা তো সিম্পল, 0 0 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স কত হবে 170, আর এটা এই মানটা কত হবে আমাদের 5 দ্বারা 170 কে 5 দ্বারা যদি ডিভাইড করি, সরি হ্যাঁ 170 কে 5 দ্বারা ডিভাইড করলে আমাদের কত হবে 34। সো আমাদের ওহমের সরি আমাদের আরএ আরবি আরসি রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা হয়ে গেল। তারপর আমাদের কি করতে হবে দেখো, তাহলে আমাদের সেন্স কি কি হবে, সেন্স হবে মূলত আমাদের এই সার্কিট থেকে আমাদের সেন্স হবে, কোন কোন মানগুলো সেন্স হবে। এই সার্কিটে যদি আমি আর একটু লক্ষ্য করি তাহলে আমরা সেন্স দেখতে পাবো, কোন মানগুলো সেন্স দেখতে পাবো, রাইট। সো আমরা এখান থেকে যে মানগুলো আমরা সেন্স দেখতে পারবো, অর্থাৎ এটিকে এন পয়েন্ট বা ই পয়েন্ট যদি ধরি, তাহলে সেন্স দেখতে পাবো এই যে এই মানগুলো, অর্থাৎ 20 10 এবং 50 এই রেজিস্ট্যান্স গুলো আমাদের থাকবে। এর পরিবর্তে আমাদের এই সার্কিটটা যে আমাদের ডেল সার্কিট হয়ে গেছে সেই ডেল সার্কিট হয়ে গেল। তাহলে আমাদের আনসেন্স থাকবে কি কি, আনসেন্স থাকবে এই যে 30, তারপর সরি আমি তো ভোল্টেজের মানটা একটু ভুলে গেছি, তো আমাদের 240 ভোল্ট একটা আছে, 240 ভোল্ট। তাহলে আমাদের আনসেন্স থাকবে কোনগুলো, এই যেখানে 30 থাকবে 220 ভোল্ট, তারপর 24 রেজিস্ট্যান্স 30 ওহম রেজিস্ট্যান্স, এগুলো আনসেন্স থাকবে, আর বাকিগুলো কি হবে সেন্স হবে। সো আমি এই সার্কিটটা আরেকবার রিভিউ করি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে, রাইট। তো আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই আমরা কি করব, সাবস্ক্রাইব করব। সো দেখো আমি সার্কিটটা আরেকটু অঙ্কন করি। সার্কিটটা দ্যাট মিন্স এখানে একটা যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স গুলো আনসেন্স থাকবে।
এখানে কি থাকবে 224 ভোল্ট, সরি 240 ভোল্ট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে মিসিং হয়ে গেছে, এখানে কি আছে আমাদের 30 ওহম রেজিস্ট্যান্স, 13 ওহম রেজিস্ট্যান্স, আর এখানে কি ছিল আমাদের 24 রেজিস্ট্যান্স, আর এখানে ছিল 30 ওহম রেজিস্ট্যান্স। তাহলে আমাদের চেঞ্জ হয়ে গেছে কি কি, সেই পয়েন্টগুলো আগে একটু মার্কিং করে দেই। সো আমাদের যে পয়েন্টগুলো ছিল, এখানে সি পয়েন্ট ছিল, এখানে সি পয়েন্ট ছিল, রাইট? আর তারপর এখানে বি পয়েন্ট ছিল, এই পয়েন্টটা বি পয়েন্ট ছিল, আর এটা হলো এ পয়েন্ট ছিল, এটা এ পয়েন্ট ছিল। তারপর এটাও বি ছিল, এইটাও আমাদের কি বি ছিল। এই পয়েন্টগুলো আমাদের, আই হোপ আমরা বুঝতে পারছি এই পয়েন্টগুলো। তারপর দেখো আমাদের কি হয়েছে, এই যে এখানে একটা পয়েন্ট ছিল, আমাদের কি পয়েন্ট ছিল বলো? এখানে আমাদের একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটার নাম কি দিছিলাম? ডি পয়েন্ট। এই ডি পয়েন্টটা এখানে দিলাম। এখন দেখো রেজিস্ট্যান্স গুলো কি কি হবে, একটা ডি এবং সি এর মাঝে একটা রেজিস্ট্যান্স হবে, তারপর ডি এবং বি এর মাঝে একটা রেজিস্ট্যান্স হবে, তারপর সি এবং বি এর মাঝে একটা রেজিস্ট্যান্স হবে, রাইট? এটা কিন্তু ছিল। দেখো এই যে কম্বিনেশন গুলো দেখো, এই কম্বিনেশন গুলো একটু দেখো, তাহলে আমরা বুঝতে পারবো। বিসি এর মাঝে সিডি এবং ডিবি এর মাঝে এই সবগুলো দিয়েছি, বিসি বি বিসি, হ্যাঁ বিসি, তারপর কি আছে ডিসি, তারপর বিডি। দেখো সবগুলো আমরা দিয়ে দিছি। জাস্ট এটা কি কি নাম দিয়েছি, আর আর এর মানটা কত পেয়েছি আমরা এখানে দেখো 85 ওহম, আর এ হলো 85 ওহম। তারপর আরবি, আরবি এর মান কত পেয়েছি, আরবি হলো 34, এইটা ছিল আরবি, এটা হলো 34, আর এটা হলো 170 ওহম আরসি এর মানটা, রাইট? তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন আমরা সার্কিট কমপ্লিট হলো, এখন আমাদের সার্কিটটা দেখো অনেকটা ইজি হয়ে গেছে। দেখো এই যে দেখো এই পয়েন্ট পুরোটা শর্ট না, পুরোটা এক প্রান্ত, অর্থাৎ এই যে 24 এবং 34 এই দুইটা রেজিস্ট্যান্সের এক প্রান্ত একই পয়েন্টে এবং অপর প্রান্ত আরেকটা একই প্রান্তে। দ্যাট মিন্স এই দুইটা রেজিস্ট্যান্স কি আছে আমাদের প্যারালাল আছে। সিমিলারলি দেখো এই রেজিস্ট্যান্স 30 এবং 170, 30 এবং 170 ওহম রেজিস্ট্যান্সের এক প্রান্ত একই প্রান্তে এবং অপর প্রান্তটা দ্বিতীয় প্রান্ত শর্ট বিপরীত প্রান্তে, অর্থাৎ একটা কমন পয়েন্টে যুক্ত হয়। দ্যাট মিন্স এই দুইটা আমাদের প্যারালাল অবস্থায়, রাইট? সো এই দুইটা আমাদের কি করতে হবে, প্যারালাল করতে হবে। তো এই দুটোকে যদি আমরা প্যারালাল করতে হলে আমাদের ইজি হয়ে যাবে সার্কিটটা। সো এই সার্কিটটা আরেকটু যদি আমি রিড্র করি, এইখানে রিড্র করি, আরেকটু রিড্র করলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। তো দেখো এই পয়েন্টটা আমি একটু রিড্র করে, দেখো আমাদের আরো একটু বোঝানোর সুবিধা। এটা হলো 24, এটা 30, 170, এটা হলো 34, আর এটা হলো আমাদের 85, 85 ওহম, আর এটা হচ্ছে 13, এটা ছিল এ পয়েন্ট, এই পয়েন্ট, আর এটা ছিল আমাদের বি পয়েন্ট। আর আমাদের ভোল্টেজ সোর্সের মানটা কত, 140 ওহম, সরি 244। এই ছিল আমাদের সার্কিট, রাইট? সো আমরা এই সার্কিটটা দেখলে আরো ভালো হবে। এটা রিড্র করলাম এখান থেকে, একটু রিড্র করলাম এই সার্কিট থেকে, কারণ আমাদের বোঝানোর জন্য। এখন আমরা ইজিলি বুঝতে পারবো কোনটা কোনটা প্যারালাল। তো এই দুটো প্যারালাল করব। আর এটা আমাদের মাঝে যে পয়েন্টটা আছে, আমাদের মাঝে যে পয়েন্টটা আছে, অর্থাৎ এটা ডি পয়েন্ট, এই কমন পয়েন্টটা ডি পয়েন্ট। আর এটা তো আমাদের কি পয়েন্ট ছিল, সি পয়েন্ট ছিল, এটাও সি, এটাও বি, এটাও বি, এটাও বি। আচ্ছা, তাহলে এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল, প্যারালাল করে আমরা কি করব, যা সিরিজ করে দেব, কারণ মাঝে আমাদের পুরোটা একটা সিরিজ পথ।
তারপর কি করব, এই পুরো সিরিজটার সাথে এটা প্যারালাল করে দেব। তাহলে আমরা একবারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এখন বের করব, একবারে করব যাতে আমাদের টাইমের কনজিউমিংটা সেভ হয়, রাইট? সো আমরা এখন দেখো আর ইকুইভ্যালেন্ট যদি আর এ বি এর মানটা বের করতে চাই, তো আর এ বি এর মানটা হবে আমাদের, সো টোটাল আর এ বি এর মানটা কত হবে আমাদের দেখো। সো আমাদের প্যারালাল কোনটা কোনটা আছে, 24 এবং 34। 24 সরি আমাদের প্যারালাল আছে কি আছে 24 ওহম, এর সাথে প্যারালাল আছে কত 34। একটা কাজ শেষ। তারপর পুরোটা আবার কি আছে প্যারালাল, কি কি আছে, একটা 30 আর একটা কি আছে 170, 30 এবং 170 একটা প্যারালাল আছে, রাইট? সো এটা আমরা প্যারালাল করে দিলাম। তারপর এই পুরো প্যারালালটা আবার কি আছে সিরিজ অবস্থায় আছে, দ্যাট মিন্স এই পুরোটা প্যারালালটা আমাদের সিরিজ অবস্থায় আছে, দ্যাট মিন্স প্লাস সিম্বল। তো এই অংশের কাজ শেষ। এই পুরো প্যারালালটা অর্থাৎ এই যে এই পুরো প্যারালাল করে সিরিজ পথটা, যে আমাদের পাথটা আছে সেই পুরো পাথটা আবার কি আছে পাথ, যে পুরো পাথটা আবার কি আছে এই যে 84 এর সাথে আবার কি আছে, সরি 85 এর সাথে আমাদের কি আছে প্যারালাল আছে, দ্যাট মিন্স এটাকে আমরা 85 এর সাথে প্যারালাল করি, রাইট? সো আমাদের এই অংশের অর্থাৎ সিম্পলিফিকেশন অংশের কাজ শেষ। তারপর পুরোটা আবার কি আছে, এই পুরোটা একটা সিরিজ পাথ হয়ে গেল, অর্থাৎ এই যে এই সার্কিটটা, অর্থাৎ এই যে এই অংশটা, এই পুরো অংশটা একটা কি হলো সিরিজ অংশ হয়ে গেল। দেখো এই সিরিজ অংশের সাথে এই সিরিজ অংশটা আমাদের কি রাখবে, সিরিজ অংশটা থাকবে। দেখো এই পুরো পথটার সাথে এই পুরো অংশের সাথে আমরা কি করে দেবো, অর্থাৎ 13 ওহমের যে রেজিস্ট্যান্স আছে এটাকে যোগ করে দেবো, অর্থাৎ সিরিজ পার্টটাকে যোগ করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। সো এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট নির্ণয় করি, সো ইকুইভ্যালেন্ট কিভাবে নির্ণয় করি, গুণফল বা যোগফল, গুণফল এটা দিয়ে যোগ করলে কত হবে 8, এখানে 8 হবে আর এখানে স্কয়ার 64 হবে, সরি 68। এটার কাজ শেষ। তারপর এখানে কত হবে, গুণফল হবে আর যোগ করলে কত হবে আমাদের 200। তারপর এই পুরোটা প্যারালাল হবে তার সাথে সেকেন্ড ব্র্যাকেট খুলে দিলাম, এই পুরোটা প্যারালাল হবে তার সাথে 85। এটাকে সিম্পলিফিকেশন করবা, কত হবে তোমরা একটু জানাবো। তো আমি টোটাল অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা মিল করে দেখবা। সো আমাদের টোটাল অ্যান্সারটা হবে, এই যদি পুরোটাই কম্বিনেশন করি তাহলে পুরোটাই হবে আমাদের 40 ওহম রেজিস্ট্যান্স। তোমরা একটু ক্যালকুলেটরে প্রেস করে দেখবা, এটা লেন্দি হচ্ছে, দ্যাটস ওয়াই আমি একটু করে দিলাম না। সো আমাদের তারপর টোটাল এবি এর মানটা আর এবি এর মানটা বের হয়ে গেল। তারপর আমাদের কি করতে বলছে, টোটাল কারেন্টের মানটা বের করতে হবে। টোটাল কারেন্ট আই ইকুয়াল টু আমরা কি ভি বাই আর। সো আর এর মানটা আমাদের দেওয়া আছে 240 ভোল্ট, আর আর এর মানটা কত হলো, আর বলতে এখানে আর এবি এর মানটা বের। সো আর এবি এর মানটা 40, দ্যাট মিন্স 0 0 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 24 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে তারা সরি আমাদের 3 আসছে 24, সরি আমাদের 4 ছিল না, তাহলে 4 6 24 এত। সো এটাই ছিল আমাদের অ্যান্সার। সো আই হোপ এই যে স্টার ডেটা প্রবলেমগুলো একটু লেন্দি টাইপের, তো আই হোপ আমি বুঝতে পেরেছি, এবং এই প্রবলেমটার মাধ্যমে আমাদের স্টার ডেটার কম্বিনেশন প্রায় স্টার ডেটার ম্যাথমেটিক্যাল প্রবলেমের কনসেপ্ট সবগুলো ক্লিয়ার। সো ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই কি করবো, আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। তো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।